কি বাগের খানে দেখ খারা খারা হাতে নেই কি বাগের খানে দেখ দেহের মধ্যে দেখাই হ্যাঁ আচ্ছা এই যাও করে দে ই আল্লাহ গো একটু রাখলো না বললি রে তুই এবার খেয়ে ভাই তুই বন্ধ নামের কলঙ্ক একটু সাইডে খাই সর হে দেখি একটু আছে আছে ভালো লাগলো তো না ভালো তো লাগছে আর খাবার ইচ্ছা আছে তাহলে একটা কাম কর তোরা তাই নিয়ে বাবার পকেট থেকে 100 টাকা মেরে দেখা তাহলে মেলাড়ি মেলে কেন হ্যাঁ তুই এসব কি কর বাপের পকেট দিয়ে কয়দিন টাকা চুরি করুম হ্যাঁ তাও কথা কিন্তু আমাকে তো ব্যবসা নাই যে আমরা বস্তা কিনে আনবো ওই পয়সা একটা বুদ্ধি আরে তোর জন্য সুখবর ওই যে সাগর কাকা আছে উত্তর গ্রামের আরে ওই সাগর কাকার যে দোকান শীতের মধ্যে এক বস্তা মেরে লাগছে দোকানে তোলার জন্য হো ভালো হইছে মুড়ি দেনে মেরে দিকে তোরা বুদ্ধি বের করবি আর নিয়ে আবি আর কাম হই ধ্যান চল আজকে থেকে তুই আর আমি ভালো বন্ধু হ্যাঁ আচ্ছা ঠিক আছে না আমিও বন্ধু আচ্ছা ঠিক আছে চল তাড়াতাড়ি ফেল কামো ফোন দাদু ভাই আমার কথা রেখে এই একটু জোর আড়ছে হ্যাঁ তোর থেকে কি আমার থেকে কি তোর চিন্তা বেশি রে শোন ওই দিহানকে যে বা করে ওই মাছ মাইরা তোর হারান লাগবো ওই দিহানের দাদা আমার স্কুল জীবনের বন্ধু আছিল ঠিক আছে ক্রিকেট খেলা ওই খেলায় কোনো সময় পারে না আমি কইলে ওরে সবসময় গেম দিছি আমি উপরে থাকছি বুঝা জানি ওই বুলবুল টাকলে একটু চোখ টিপে মারছো আর তুমি জিতে গেছো এই যে মা তুমি আমার মাইয়ারে কই দিতেছো ওই নদীর পারে তাই না তুমি জানো না যে নদীর পাড়টা ভালো না আহা নদীর পাড়ে রাক্ষস আছে তোর মেয়ারা খায়া ফেলাইবো তোর মেয়ার হাতে যে বড় একটা হাতির মতো রাক্ষস আছে এরা তুই দেখ না ওই রাক্ষস আমারে দেখলে ডরে যাইবো গা শোন এই দিহানের হাতে আজকে মাছ ধরার প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় যদি আমার নাতনি পাস করে পুরস্কার তো পাইবো হাতে আমি একটা পুরস্কার দেবো আর আমি যদি হাইরা যাই তুই যদি হাইরা যাস এই মুখ যদি আমার ছোট হয় একবার চাপার দাঁত একবার খুলে ফেলাবো জীবনে তোরা বিয়া শাদী দিব না দেবদাস বানাই রাখবো কইতেছিলাম কি দিহানের দাদার নাম জানি কি যাই ওই ওই তো যাই হোক তোমার সাথে তো হেরাবার একটু ঝগড়াও আবার ভালো সম্পর্ক মনে করো যখন আমি হারবার নিমু তখন একটু টাইটই মাইরা ওরা তো কলাবো না জুয়ান কালে যে টাইমে মারছি হারামজাদা চান্দি সুলারে খালে এখন আর তাছাড়া তুমি তো আজকে রেফারি মা শোনো এলা দরকার নাই ওইসব প্রতিযোগিতা আমি দরকার নাই আমার পুরস্কার লাগবে না আইসনে হাত মেলে বাইতে যাবো হারামজাদা তোর মতো পোলা খুলে একবার তেজপতি করবো প্রতিযোগিতায় আমার নাতনি ফাঁস হইলো বলে আমি নেপারি থাকবো তোর লগে থাকবো চিন্তা করিস না কে পাবি শোন চেয়ারম্যানে ঘোষণা দিয়েছে আই চেয়ারম্যানে বলে আইতাছে ওই যদি যেত না চেয়ারম্যানে বলে টিয়া দিব টিয়া দিলে কালা তোর দোকানটা আমি ঠিকঠাক করে দেবো তাছাড়া আমার একটা পুরান রাগ আছে ওই দিহানের মারে আমি খুব পছন্দ করছিলাম আমার পোলার বউ করবো ওই দিহানের মা আমার পোলারে পছন্দ করে নাই আর এক জায়গায় বিয়া বইছে যদি আজকে আমার নাতনি জিতবার পারে স্যাপ দিব অগমুখে স্যাপ দিব মা তুমি ভালো কথা কইছো তুমি তো সেভ দিবা আমি ওই দিহানের মাইরে এমন একটা সুবানি দিব দেখুনি টাকাও পামো চলো আমি রাজি আছি হয়ে গেল তুমি ধরবা দিহানের মারে তুমি ধরবা দিহানের দাদিরে আর আমি ধরবো ওই দিহানরে ওই টাকুর বাচ্চাকে সবসময় আমি নজরে রাখি তোরা আয়। ঠিক আছে চলো এই এই বুঝতাছি না আজকে ও এত দেরি করতেছে কেন কোন সময় তো দেরি করে না ওর জন্য যদি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ না করতে পারি ওরে কিন্তু আমি সারা কথা কম না লাবো না তখন তুই আমার আটকাবি না এই তুই চুপ থাক তোর কথা শুনে আমার মন চাইতেছে ধাক্কা দিয়ে ফালাই দে আয় দে ধাক্কা দে ওই তোরা এত চিল্লাচিল্লি করতাছস কে তোরা কি মাছ মেরে দেখতে যাবি নাকি নই জানা থাকবি দেখতে তো যামই কিন্তু গিট্টুরে না নিয়ে কেমনে যাই কত পরে আমার মন আরে শুন আমার মনে হয় কি ও মহিলা হয়ে গেছে আমরা যে মেয়ে মানুষ আর থেকে ফার্স্ট আছি আরে এখন আমি বুঝতে পারছি কিসের জন্য দেরি হইতাছে আমার মনে হয় নতুন কোনো প্রাইভেট রুমে পড়ছে ও তো আবার মেকআপ করা ছাড়া বাইরে হইতে পারে না ও হলো মহিলা মানুষের মতো ঠিকই কইছো ও আসলে একটা মহিলা ওই যে আইতাছে কি রে মহিলা তোরা ইন্দারে রিস আরে তাড়াতাড়ি সকিনা চল আইছস সকিনা মানে দেখি কয় কেজি মেকআপ করছস দেখি দেখি আরে না। উড়া হেই, আমি এই মধ্যে গোসল টোসল করে এলাম এর কারণে লেট হইছে ও সকিনা আবার মেকআপ বাদ দিয়ে দিছে নাকি আজকাল হ্যাঁ তোর মতো আমি ইজলা তুই যে ইজলা ইজলার কাজ না ওইছে মেয়ে মানুষ হইছো তুমি হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি চল তো দেরি হয়ে যাবো গা দেখ তোর কথা মানে কথা শুনে আমার মেজাজ গরম হয়ে গেছে আরে হাতে চুরি পড়তে তাড়াতাড়ি সূর্য এটা গরিব ব্র্যান্ডের গুটি বুঝছ নাই ওয়া মেকআপ কামড়তে কি কর মাইদা রাইতে
আরে বাবা মাছ তো পাইতেছে রে হ্যাঁ এর মাছ এই, এই। হ্যাঁ ওই হারামজাদা কি মাছ ধরছে তুই হ্যাঁ ওই হারামজাদা কি মাছ ধরছে হ্যাঁ হ্যাঁ হারামজাদা এর কষ কিন্তু এটা তো আমার মাছ এটা হারামজাদা হ্যাঁ ওই হারামজাদা ছিল ওই আয় আল্লাহ স্যার ওই স্যার ওরে বাবা ওই হারামজাদা মাছ তাই হ্যাঁ হারামজাদা তুই তো আমার মাছ ধরছ হ্যাঁ হারামজাদা কোন দিছে হারামজাদা আনপুটি করে ধর মাছ ধর বেতা মানে লেছে ওই হারামজাদা আবার ওনে যায় মাছ ধর আউড়ে এসে বলা হার এই দেখছো আমাদের গ্রামের নদীটা কত সুন্দর জানো না এই নদীর সাথে অনেক স্মৃতি জড়ায় আছে আমার ছোটবেলায় নদীর পাড়ে খেলতাম নদীতে গোসল করতাম জানো না সেই শৈশবের দিনগুলো না অনেক ভালো ছিল হ আসলে নদীর পাটা অনেক সুন্দর আমারও মন চাইতেছে কি জানো নদীতে গোসল করি হ্যাঁ, কিন্তু চলো। সকালে গোসলটা কইরা আসছি তো তাই আর তাতে কি হয়েছে গোসল করছো তাই কি নদীতে আর করো নাই চলো নদীতে একসাথে গোসল করবো আরে, কি ব্যাপার তোমাদের কি হয়েছে কি হয়েছে সবার কি হয়েছে? সম্রাট রে নদীর বিশ্বাস ধরে নিয়ে গেছে পিছন দিয়ে নিছে। তুই কি কস কোন জায়গায় ওই যে নদীর পাড়ে আমরা খেলতেছিলাম তখন সম্রাটের ডাইনি নিয়ে গেছে গা হেই তোরা আসলি না এখানে তোরা কি করলি হ্যাঁ তোরা আমি যাবো না আমি যে বললাম না ওই নদীর পারে মিম তুই কই যাস আমার তো ডর করতেছে আমি দূরে দূরে থাকবো কিন্তু দূরে দূরে থাকতে না আমার তো ভয় লাগতেছে আর আমি চলে গেল আবার যদি ওইদিকে না যাই মা বাবা তো বকা দিব চল চল তাড়াতাড়ি চল চল সম্রাট সম্রাট আমাকে সম্রাটের পিশাচে বলে দিয়ে গেছে সম্রাটের পিছাসে নিয়ে গেছে আপনাদের এলাকায় একটা ভয়ঙ্কর পিচাস এসেছে আর ওই পিচাস সবাইকে মেরে ফেলবে সবাইকে মেরে ফেলবে তাহলে বাঁচার উপায়টা কি বাঁচার উপায় একটাই এই নদীর পাড়ে 20-15 দিন কেউ আসতে পারবে না তাহলে সম্রাটের কি হবো সম্রাট ও তো মরে গেছে আমারে বেতে বেড়া বেড়াইছে ওগো সন্তান হারাইলো আমি মেনে নিবার পারতাছি না গো আপনারা শান্ত হন আমি দেখছি কি করা যায় ওই পিচাসকে আমি হাজির করছি আপনারা শুনুন তার ব্যাপার তো সামনা তার ভাই কি ব্যাপার এই আপনার তো কেমন বললো তোমার পোলা আমার ব্যবসা চালাল মধ্যে সব আরে কি কইছে কান্দা বলতে কো আগে তোমার পোলা আর কয়টা সেবরি দিয়া বানরের দলবল গোছাইছে আমার মেরিলের ব্যবসা একবারে লাডে উড়াইছে আমি শীতের সিজনে মেরিল বেসবো দেখা ফেরি করে বেসা ধরছি লাভের আশায় রাস্তায় তুইরা তোমার পোলা মেরিলের বক্স টক সহ কাইরা দিছে আরে। মেরিল খাওয়া ধরছে এই সাগর ভাই তুমি কেন উল্টা পাল্টা কথা কো আমার পোলা তো মেরিল না কি করব তোমার পোলা মেরিল খায় তোমার পোলা তো মেরিল খাওয়ার শখ হয় তাহলে মেরিলের ফ্যাক্টরি খুলে দাও লাগে আসলে হয়েছে কি সাগর ভাই আমার পোলার ছোটবেলা থেকে অভ্যাস কিন্তু ভাই আমরা কি কাছে কই না যাবার পোলা মেরে খাই না গো বলা তোমার পোলা ইট বালু পাথর খেলে বড় করে হারো নাই মেরিল খাওয়া ধরছে সাগর ভাই শোনো তোমার একটা কথা কই তোমার কয় টাকা মেরিল ছিল তুমি কালকে বিকেলে সে টাকাটা নিয়ে যাইও কেউ কাছে কইও না এইসব কথা কে দিবা তুই হদিমুনি কে না দিলি গুলো আমি চেয়ারম্যানের কাছে বিচার ডাকবো সবার কাছে এই সাগর ভাই বিচার দরকার নেই এটা কইও না আমি তোমার টাকা দিব বলছি তো ঠিক আছে আমার নামে বুঝলাম এই যে এলাকার মানুষ ধরে ধরে মেরিল খাওয়া ধরছে এগুলো বন্ধ করো তারপরে নাহলে কিন্তু বিপদে পড়বা আচ্ছা ঠিক আছে বন্ধ করবো